কাছে উদ্ধব এই প্রশ্নগুলো করলেন। এবার ভগবান উদ্ধবকে যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছিলেন সেগুলো আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। ভগবান বলছেন যে যখন কোনো ভক্ত আমাকে বন্ধু বলে মনে করে, তখন সে মনে করে আমি সর্বদা তার সাথে আছি। তখন সে আমাকে সাক্ষী বলে মনে করে, আর আমাকে সাক্ষী বলে মনে করলে ভক্ত কোনো খারাপ কাজ করতে পারে না, বা খারাপ কাজ করতে গেলে তার দ্বিধা হয়, কারণ আমি তাকে সর্বদা কাজ থেকে বিরত রাখি। কিন্তু সেই ভক্ত যখন আমাকে সাক্ষী না মানে, তখন তার মনের মধ্যে একটা অহংকার জন্মায়। যত তার মনের মধ্যে অহংকার জন্মায়, তত সে মনে করে আমি ছাড়াও সে নিজে নিজেই সেই কাজ করতে সক্ষম। আর অহংকার জন্মালে আমার সাথে তার একটা দূরত্ব বাড়ে, আর যখন দূরত্ব বাড়ে তখন সে সেই অহংকার বশত পাপ কাজ করতে শুরু করে। আর পাপ কাজ করতে শুরু করলে আমি তো নিরুপায় হয়ে যাই, আমার দেখা ছাড়া আর কিছু করার থাকে না। তো তখন উদ্ধব বলছেন, তাহলে আমরা কি পাপ কাজ করতে থাকবো আর আপনি দেখতে থাকবেন? আপনি আমাদের পাপ কাজ থেকে বিরত করবেন না? আপনার কাজ কি কেবলমাত্র শাস্তি দেওয়া? আপনার কাজ কি এটা নয় আমাদের পাপ কাজ থেকে বিরত রেখা? তখন ভগবানের উত্তরে বলছেন যে যুধিষ্ঠির যখন পাশা খেলার জন্য শকুনির আমন্ত্রণ গ্রহণ করেছিল, তখন সে তো আমাকে কিছু জানায়নি। আর উদ্ধব, আমি তো তোমাকে বলেছিলাম যে ভক্ত ভগবান আর বন্ধুত্ব পালনের একটা নিয়ম আছে। এখানে ভক্ত হচ্ছে প্রথম পাণ্ডব যুধিষ্ঠির। সে পাশা খেলার আমন্ত্রণ গ্রহণ করলো, কিন্তু আমাকে সাক্ষী না রেখে। যুধিষ্ঠির ভেবেছিল সে কাজটা নিজেই করে নেবে এবং সফল হবে। সে করছে পাপ কাজ, আবার করছে তার আত্মবিশ্বাসের সাথে। কারণ যুধিষ্ঠির জানতো আমাকে যদি সাক্ষী রাখে তাহলে আমি পাশা খেলা থেকে বাধা দেব। সাক্ষী রাখেনি বলে তার খারাপ কাজ করতে কোনো দ্বিধা হয় না। তাহলে ভগবান কি বলেছিলেন? ভক্ত যখন আমাকে সাক্ষী না রেখে কোনো কাজ করে, তখন তার মনে অহংকার জন্মায়। যখন অহংকার জন্মায় তখন আমার থেকে তার দূরত্ব বাড়ে। যখন দূরত্ব বাড়ে তখন সে পাপ কাজ করতে পারে, আর পাপ কাজ করলে আমি নিরুপায় হয়ে যাই, আমি অসহায় হয়ে যাই, আমি আর তাকে উদ্ধার করতে পারি না। আবার বলছেন, আপনি তো বলেছিলেন আপনি ভবিষ্যৎ দ্রষ্টা, আপনি সমস্ত কিছু জানেন। আপনি যখন জানতেন যে এই পাশা খেলার ফল কি হবে, তখন আপনি কেন ধর্মরাজের পক্ষে ফলটা দিলেন না? তো ভগবান কৃষ্ণ বলছেন, উদ্ধব, যুধিষ্ঠির বিবেক ছিল, বুদ্ধি ছিল, কিন্তু যুধিষ্ঠির পাশা খেলায় এই তার বিবেক বুদ্ধি কোনোটাই ব্যবহার করেনি। এই বিবেক বুদ্ধি ব্যবহার না করাটা হলো কৃপণতা। আমার যেটা আছে সেটা যদি আমি ব্যবহার না করি তাকে বলে কৃপণতা। দুর্যোধনের বিবেক ছিল না, সিংহাসনের মোহে তার বিবেক অন্ধ ছিল, কিন্তু বিবেক ছিল না বলে সে তার বুদ্ধিকে ব্যবহার করেছিল। উদ্ধব জানতে চাইছেন কিভাবে দুর্যোধন বুদ্ধিকে ব্যবহার করেছিল। ভগবান কৃষ্ণ বলছেন যে দুর্যোধন পাশা খেলা তো নিজে জানতো না, সেজন্য মামা শকুনিকে বলেছিল তার জায়গায় খেলতে। ঠিক একইভাবে যুধিষ্ঠির যদি আমাকে তার হয়ে খেলতে বলতো, আমিও তো তার সম্পর্কে পিস্তত ভাই হই, তাহলে কে জিততো খেলাটা যদি আমার আর শকুনির মধ্যে হতো? উদ্ধব বুঝতে পারলেন ভগবান কৃষ্ণের উত্তরটা। এবার উদ্ধবের তৃতীয় প্রশ্ন, যে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে, দুঃশাসন তার শরীরের বেশিরভাগ অনাবৃত করে দিয়েছে, সামান্য একটু টুকরো বস্ত্র তার শরীরে আছে, তিনি প্রায় লজ্জা হারিয়ে ফেলেছেন। এতগুলো মানুষের চোখের সামনে যখন তার বস্ত্রহরণ হচ্ছে, আপনি কেন পূর্বে এসে বাধা দিলেন না? যখন দ্রৌপদী আপনার সখী, দ্রৌপদী আপনার বন্ধু, আপনি কি প্রকৃত বন্ধুর মতো কাজ করেছেন? ভগবান কৃষ্ণ বলছে, হ্যাঁ আমি বন্ধুর মতো কাজ করেছি, দ্রৌপদী আমার সখী, দ্রৌপদী আমার প্রিয় বন্ধু, দ্রৌপদী আমার সখী। কিন্তু দ্রৌপদীর কক্ষে দুঃশাসন গিয়ে যখন তাকে অপমান করতে শুরু করলো, দ্রৌপদীর কিন্তু আমার কথা মনে ছিল না। যখন তাকে কেশ আকর্ষণ করে এই ভরা রাজসভায় টেনে নিয়ে এলো, তখনও কিন্তু দ্রৌপদীর আমার কথা মনে ছিল না। যখন তার বস্ত্র হরণ করতে শুরু করলো, তখনও কিন্তু আমার কথা মনে ছিল না। সে তার নিজের ক্ষমতার উপরে নির্ভর করে প্রতিবাদ করছিল মাত্র।
যখন কেবলমাত্র এক টুকরো বস্ত্র অঙ্গে ছিল, যখন সে তার নিজের শক্তির উপরে সমস্ত আস্থা হারিয়ে ফেলেছিল, তখন সে আমাকে স্মরণ করলো, হে কৃষ্ণ অভয়ম, হে কৃষ্ণ আমাকে রক্ষা করো। আমি যাকে ভালোবাসি, আমি যাকে প্রিয় বলে মনে করি, সে আমাকে স্মরণ করছে একেবারে শেষ মুহূর্তে। এটা কি আমাকে অপমান করা নয় উদ্ধব? আমি তাকে সাহায্য করার সুযোগ পেলাম শেষ মুহূর্তে। দ্রৌপদী স্মরণ করা মাত্রই আমি তো বন্ধুর মতো সূক্ষ্ম শরীরে তার কাছে হাজির হয়ে তাকে সাহায্য করেছিলাম উদ্ধব। তাহলে এবার বলো আমার দোষ কোথায়? আমি তো ডাকা মাত্রই তার কাছে গিয়ে তার সম্মান রক্ষা করেছি। উদ্ধব বললেন, তাহলে কি প্রভু আপনি ডাকলেই আসবেন, না ডাকলে আসবেন না? ডাকলেই ধর্ম রক্ষা করবেন? আপনি তো বলেছেন বন্ধু সেই হয় যে বিপদে সাহায্যের আহ্বানের অপেক্ষা না করে চলে আসে। বন্ধু কখন ডাকবে, এসো তুমি আমাকে সাহায্য করো, তা নয়। তাহলে আপনি কেমন প্রকৃত বন্ধু? আপনি কেন বিপদভঞ্জন মধুসূদন নাম নিয়েছেন, বা মানুষ কেন আপনাকে বিপদভঞ্জন মধুসূদন বলে ডাকবে? ভগবান কৃষ্ণ শান্তভাবে উদ্ধবকে বলছেন যে উদ্ধব, মানুষের যেমন একটা ধর্ম আছে, ঈশ্বরেরও একটা ধর্ম আছে। মানুষ যেমন একটা নিয়মের অধীন, তাকে একটা নিয়ম মেনে চলতে হয়, ঠিক তেমনি আমিও আমার দ্বারা সৃষ্ট নিয়মের অধীন। আর এই নিয়মটা সকল জীবের কল্যাণ করে। এই নিয়মকে আমি আমার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি না। আমি সূর্যকে বলতে পারি না তুমি আজ উঠবে না, বায়ুকে বলতে পারি না তুমি আজ বইবে না, সমুদ্রকে বলতে পারি না তুমি তোমার জল দেবে না, তুমি শুষ্ক হয়ে যাও। যদিও এই সূর্য, চন্দ্র, বায়ু, সমুদ্র সমস্তটাই আমার অধীন। আমি যদি এমন করি, সেটা আমার তৈরি নিয়মের উল্লঙ্ঘন হয়, সেটা পক্ষপাতিত্ব হয় উদ্ধব, সেটা অসমদর্শিতা হয়। এই জগৎ আমার, এই জগতের পতি আমি, এই জগতের নাথ আমি, আমি জগন্নাথ। এই জগৎ হওয়ার দরুন আমি সবার কাছে সমান। আমি ভক্তেরও কাছে যেমন, আমি অভক্তেরও কাছে তেমন। সবাই আমার পুত্র সমাং, সমাং সর্বভূতেষু ন মে দোষাস্তি ন প্রিয়। আমার কাছে কেউ প্রিয় নেই, কেউ অপ্রিয় নেই। উদ্ধব বলছেন আপনি সমদর্শী, আপনি সবাইকে সমানভাবে দেখেন। হ্যাঁ, আমি সবাইকে সমানভাবে দেখি। তাহলে আপনি প্রহ্লাদকে বাঁচানোর জন্য কেন হিরণ্যকশিপুকে বধ করেছিলেন? আপনি কোথায় সমদর্শী? আপনি রাজসূয় ও যজ্ঞের সময় শিশুপালকে কেন বধ করেছিলেন? সে আপনাকে অপমান করেছিল বলে। আপনার কথার মধ্যে তো এখনো দ্বিচারিতা রয়েছে। আপনি কেন এত বৈরী ভাব, কেন এমন কথা বলেন? কৃষ্ণ বলছেন, মনে রেখে উদ্ধব, আমি নির্গুণ, আমি গুণের দ্বারা প্রভাবিত নই। এই জগৎ সত্য, তম, রজ তিন গুণের দ্বারা অধীন। কিন্তু আমি যে জগতে থাকি সেটা চিন্ময় জগৎ। সে জগৎ গুণের অধীন নয়, সেটা গুণাতীত, সেটা জড় প্রকৃতির ঊর্ধ্বে। আমি যেমন ভক্তের ভগবান, আমি তেমন অধঃপতিত জীবেরও ভগবান। আমি যেমন যশোদা স্তন পান করে তাকে মায়ের সম্মান দিয়েছি, তেমন আমি পুতনা স্তন পান করে তাকে মাতৃগতি দিয়েছি। কেউ আমার প্রতি রাগ, দেশ, পক্ষপাতিত্ব আমি কারোর উপরে করি না। যদি কেউ কোনোভাবে আমার সাথে যুক্ত হয়, সে ভক্তিভাব নিয়ে হোক, দেশভাব নিয়ে হোক, ভয় নিয়ে হোক, স্নেহ নিয়ে হোক, আমি তাকে উদ্ধার করি। যে যথাম্মাং প্রপদ্যন্তে তাংস্তৈব ভজম্যহম। গোপীগণ আমাকে কামনা করেছিল, আমি তাদের কামনা মিটিয়েছি। পাণ্ডবগণ আমাকে স্নেহ করেছিল, আমি তাদের রক্ষা করেছি। কংস আমাকে ভয় দেখিয়েছিল, আমি তাকে মুক্ত দিয়েছি। যদুগণ আমার সাথে সম্বন্ধ করেছিল, আমি তাদের উদ্ধার করেছি। তাই যে যে কোনোভাবে যদি আমার সাথে সম্পর্ক রাখে, আমি তাকে পরম গতি দিই। গঙ্গাতে যেই স্নান করে সেই শুদ্ধ হয়, এটাই ভগবানের গুণ। ভগবান আরো বলছেন, এই পৃথিবীতে মানুষের জীবন চালিত হয় তাদের কর্মফলের দ্বারা। মানুষ কর্ম করে ত্রিগুণের দ্বারা। এই নিয়মের অধীন থেকে আমি সমস্ত কিছুর সাক্ষী হই মাত্র, এটাই আমার ধর্ম। জীব কর্ম করবে, আমি ফল দেব। উদ্ধব বলছেন, তাহলে আপনি আমাদের পাপ কর্ম করতে থাকবেন, পাপের পর পাপ আমরা করতেই থাকবো, আর আপনি কেবল ফল দিতে থাকবেন। আপনার কাজ কি ভুল সংশোধন করা নয়? আপনার কাজ কি কেবলমাত্র শাস্তি দেওয়া? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, উদ্ধব তুমি জানো নিয়মের অধীন থেকে আমি সমস্ত কিছুর সাক্ষী হই, এটা আমার ধর্ম, এটা ঈশ্বরের ধর্ম। আর সাক্ষী মানে তুমি কি জানো? সাক্ষী কথার অর্থ হচ্ছে সকল কাজ আমি খুব কাছ থেকে দেখি। এটা যখন কেউ অনুধাবন করে যে আমি তার কাজটা খুব নিকট থেকে দেখছি, তখন সে কি আর ভুল করতে পারে?
ভগবান বলছেন আমাকে সাক্ষী রেখে যদি কেউ ভুল কাজও করে তবু আমি দায়িত্ব নিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করি। অভিমন্যু চক্রবুজ্জের মধ্যে প্রবেশ করেছিল, কৌশল জানতো না সেখান থেকে কি করে বেরিয়ে আসতে হয়। তো অভিমন্যুকে কি হয়েছিল না, সেই চক্রবুজ্জের মধ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। অর্জুন যখন এসে দেখলেন যে তার পুত্র অভিমন্যুকে সকল মহারথী মিলে হত্যা করেছে, তখন অর্জুন প্রতিজ্ঞা করলেন যে আগামীকাল সূর্যাস্তের পূর্বে আমি জয়দ্রথকে বধ করব। কিন্তু অর্জুন কি জয়দ্রথকে বধ করার সামর্থ্য ছিল? কারণ তখন পিতামহ ভীষ্ম জীবিত, কর্ণ জীবিত। তাহলে তার বিপরীতে যে সকল শক্তি আছে সেগুলো অনুধাবন না করে আমাকে সাক্ষী রেখে অর্জুন প্রতিজ্ঞা করে ফেলল আগামীকাল সূর্যাস্তের পূর্বে আমি জয়দ্রথকে বধ করব। আমি কি করলাম? তার প্রতিজ্ঞা রক্ষা করলাম, জয়দ্রথকে বধ করার জন্য সাহায্য করলাম। তো অর্জুনের তিনি সম্মানও বাঁচিয়েছেন, আবার অর্জুনের জীবনও বাঁচিয়েছেন। কেন বাঁচিয়েছেন? অর্জুন ভগবানকে সাক্ষী রেখে এই কাজটা করেছিল। তাই উদ্ধব ভগবান কৃষ্ণের কাছে, ভগবান কৃষ্ণের অপ্রকট হওয়ার পূর্বে যে সকল প্রশ্ন করেছিলেন, তিনি সেই সকল প্রশ্নের উত্তর পেয়ে হতবাক হয়ে গেলেন। আর ভগবানের এই যে গভীর দর্শন আর সত্যকে উপলব্ধি করলেন। উদ্ধব ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন যে হে কৃষ্ণ, আপনি আমাকে কৃপা করুন, আপনি তো এই জগৎকে পরিত্যাগ করে চলে যাচ্ছেন, আপনি আমাকে আশীর্বাদ করুন, সর্বসময় সর্ব অবস্থায় আমি যেন আপনাকে স্মরণ করতে পারি, এক মুহূর্তে যেন আপনাকে স্মরণ না করতে পারি এমন না হয়, আপনার বিস্মরণ যেন না হয়। ভগবান কৃষ্ণ উদ্ধবকে আশীর্বাদ করলেন এবং প্রভাসের দিকে যাত্রা করলেন তার অপ্রকট লীলা শুরু করার জন্য। তো আমরা একটা কীর্তন করে এই অনুষ্ঠানের বিশ্রাম করব। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ সিয়ধাম সহয়াবতরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে